মমস কিচেন ল্যাবে রথযাত্রা স্পেশাল রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম একটি ভোগ সপ্তপুরি পিঠা। সপ্তপুরি এর অর্থ হলো 7টি স্তরযুক্ত পিঠা। তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয় এই পিঠা। এর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কোড়ানো নারকেল দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ কোড়ানো নারকেল নিয়েছি। এবার ধিমে আঁচে মিনিট 5-7 ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এর ফলে নারকেলের জলীয় ভাব পুরোটাই প্রায় চলে যাবে। দেখুন নারকেল কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার এতে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ কোড়ানো গুড়। এরপর আবারও মিনিট 5-7 ধিমে আঁচে নাড়াচাড়া করলে গুড় গলে গিয়ে নারকেলের সাথে মিশে যাবে, সুন্দর একটা পাক নেবে। দেখুন কি সুন্দর পাক নিয়েছে। এবার মিনিট খানেক নাড়াচাড়া করে এতে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। আবারও ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঠান্ডা হলে দেখবেন একদম ঝুরঝুরে হয়ে গেছে। তৈরি হয়ে গেল সপ্তপুরি পিঠার পুর। এবার পিঠে বানানোর পালা। এর জন্য 1 কাপ পরিমাণ আটা নিয়ে তাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে ময়াম দিতে হবে। দেখুন ময়াম দিতে দিতে একদম আটা ঝুরঝুরে হয়ে গেছে। প্রত্যেকটা আটার কণার সাথে ঘি মিশে গেছে। ময়াম দেওয়া হয়ে গেলে এতে অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে মাখতে হবে। মাখাটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না। দেখুন কি সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়েছে। এবার এই লেচিটার থেকে 7টা 7 রকম মাপের লেচি কেটে নিতে হবে, কারণ 7টা 7 রকম মাপের লুচির আকারে বেলে নিতে হবে। এবার 2 চামচ পরিমাণ ময়দাতে 2 চামচ পরিমাণ জল দিয়ে সুন্দর একটা লেই বানিয়ে নিতে হবে। এটা আঠার কাজ করবে। এবার একে একে 7খানা রুটি বেলে নিতে হবে। রুটিগুলো কিন্তু 7টা মাপেরই হবে। দেখুন 7টা 7 রকম মাপেরই রুটি বেলা হয়ে গেছে। এবার সবার প্রথমে সবচেয়ে বড় রুটিটা নিয়ে তার চারিধারে ওই ময়দার লেই খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরপর এর ওপরে ওই নারকেলের পুর ছড়িয়ে দিতে হবে। দেখুন পুরটা কত ঝুরঝুরে হয়েছে। সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর তার থেকে একটু ছোট মাপের রুটিটা নিয়ে ওই ময়দার লেইয়ের সাথে খুব সুন্দরভাবে আটকে দিতে হবে। হালকা হালকা করে চাপ দিলেই আটকে যাবে। এর ওপরে আবার ময়দার লেইটা চারিধার দিয়ে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এর ওপর আবার নারকেলের পুর ছড়িয়ে দিতে হবে। এরপর আরেকটা রুটি দিয়ে আবার এটা ঢেকে দিতে হবে। এইভাবে 7টা লেয়ার একইভাবে দিয়ে দিতে হবে। রুটিগুলো আটকানোর সময় খুব বেশি প্রেসার দেবেন না, তাহলে নিচের রুটিটা একদম মেঝের সাথে আটকে যাবে। এবার শেষ রুটিটা দিয়ে সুন্দরভাবে চেপে চেপে আটকে দিতে হবে। শেষ রুটিটা আটকানো হয়ে গেলে প্রথমে সবচেয়ে বড় রুটিটা দিয়ে শেষ রুটিটার ধার আটকে দিতে হবে। তারপর নিজের ইচ্ছা মতন ডিজাইন করে পুরো 7টা লেয়ারই আটকে দিতে হবে। এবার খুব সাবধানে পিঠাটা হাতে তুলে নিতে হবে। তারপর উষ্ণ গরম ঘিতে দিয়ে দিতে হবে। ঘি কিন্তু খুব বেশি গরম করা যাবে না,
তাহলে পিঠার জ্বলে যেতে পারে। একদিক ধিমে আঁচে মিনিট 3-4 ভেজে নিতে হবে। তারপর খুব সাবধানে উল্টিয়ে দ্বিতীয় পিঠটাও ধিমে আঁচে মিনিট 5 ভেজে নিতে হবে। দুই পিঠই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ঘি থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নিতে হবে। তারপর একটু ঠান্ডা হলে কলার পাতায় করে সাজিয়ে প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে রথযাত্রার দিন নিবেদন করুন আর তার আশীর্বাদ লাভ করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে মমস কিচেন ল্যাবের সাথে থাকুন। আজকের মতন আসি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।